ওকে, তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স অফ এ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে ক্যাপাসিটেন্সের মান কত হবে সেটা আমরা আসলে বের করার চেষ্টা করব। তো আমরা এখানে একটা ফিগার দেখতে পাবো, সেই ফিগারের মধ্যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আসলে দেখতে কেমন হয় সেটা দেয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এখানে দুইটা কন্ডাক্টিং প্লেট আছে, একটা পজিটিভ প্লেট আর একটা নেগেটিভ প্লেট। আচ্ছা, এবং মাঝখানে হচ্ছে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম আছে। সো সেখানে একটা এক ধরনের গসিয়ান সারফেস তৈরি হয়েছে, এবং এই মাঝখানে যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ সেটা হচ্ছে ই, এবং সেটা ইউনিফর্ম। সো আমরা বলতে পারি যে এখানে যে লাইনস অফ ফোর্স গুলো তৈরি হয়েছে সেগুলো হচ্ছে প্যারালাল হবে এবং ইভেনলি সেপারেটেড, প্রত্যেকটা আলাদা আলাদা হবে। ঠিক আছে, তো আমরা এইখানে এই পজিটিভ যে প্লেট আছে সেই প্লেটের চারপাশে একটা গসিয়ান সারফেস কনসিডার করি, এবং অ্যাকর্ডিং টু যেহেতু গসিয়ান সারফেস আছে, তো সেখানে আমরা স্বাভাবিকভাবেই গাউসের যে ল আছে সেই গাউস লটা অ্যাপ্লাই করতে পারবো। সো গাউস লটা কি ছিল, কেউ একজন বলো তো গাউস লটা কি ছিল? আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা আসলে গাউস লটা কেন করতে যাচ্ছি, আসলে ব্যাপারটা কি, আমরা আসলে বের করতে যাচ্ছি একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স, তার মানে সি। তো সি সমান সমান আমরা কি জানি, সি সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। আচ্ছা, সি সমান সমান জানি কিউ ডিভাইডেড বাই ভি, মানে চার্জ আর ভোল্টেজ এই দুটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ক্যাপাসিট্যান্স পেয়ে যাই। তার মানে কি যে এই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, এইখানে চার্জের মান কত আর ভোল্টেজের মান কত, এই দুটা জিনিস যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের মানে ক্যাপাসিট্যান্সের মানটা বের হয়ে আসবে। তো চার্জের মান বের করার সবচাইতে সহজ উপায় হচ্ছে যে এই কন্ডাক্টিং প্লেটের মানে যে কোনো একটা প্লেটে আমরা হচ্ছে গাউসের ল অ্যাপ্লাই করতে পারি, যেহেতু সেখানে এক ধরনের গসিয়ান সারফেস তৈরি হয়। সো গাউস ল ছিল কি, এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান সমান কিউ। আমরা জানি যে কোন একটা ক্লোজ সারফেসে যে পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স উৎপন্ন হয়, মানে কোন একটা ক্লোজ সারফেসে যদি এরকম একটা ক্লোজ সারফেস চিন্তা করি, সেই ক্লোজ সারফেসে কি পরিমাণ চার্জ আছে সেটা যদি আমি বের করতে চাই, সেটা গাউস ল অনুযায়ী কি হয়, সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু, মানে চার্জ ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফ্লাক্স এপসাইলন নট। ঠিক আছে, সেখানে ইলেকট্রিক চার্জের যে মান সেটা হবে কার সমান, যে ওইখানে কি পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স উৎপন্ন হয়েছে তার সাথে কি গুণ থাকে, সেটা হচ্ছে এপসাইলন নট, মানে ওই মাধ্যমে পারমিটিভিটিটা গুণ থাকে। বা এটাকে আরেকভাবে বলা যায় যে এই গসিয়ান সারফেসে কি পরিমাণ ইলেকট্রিক ফ্লাক্স উৎপন্ন হবে সেটা যদি আমরা বের করতে চাই, সেটা হবে কি ইলেকট্রিক ফ্লাক্স ইজ ইকুয়াল টু এই পুরো সারফেসে কি পরিমাণ চার্জ আছে সেটা ডিভাইডেড বাই এপসাইলন নট, মানে পারমিটিভিটি দিয়ে টোটাল চার্জকে যদি আমি পারমিটিভিটি দিয়ে ভাগ করি তাহলে আমাদের ইলেকট্রিক ফ্লাক্সের মান চলে আসে। বা আমরা যদি কোন একটা গসিয়ান সারফেসে কি পরিমাণ চার্জ আছে সেটা বের করতে চাই, তাহলে ওইখানকার ইলেকট্রিক ফ্লাক্সের মানকে ওইখানকার ওই মিডিয়ামের পারমিটিভিটি দ্বারা যদি গুণ করি তাহলেও হচ্ছে আমাদের ওইখানকার মানে কমপ্লিট চার্জের মানটা চলে আসে। সো ফাইনালি গাউস ল যেটা আসে সেটা হচ্ছে কি, গাউস ল আসে কি যে এপসাইলন নট ফাই ই সমান সমান কিউ। এখন আমরা কি জানি ফাই ই মানে কি, ফাই ই মানে হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, সেটা সম্পর্কে সেটা সমান সমান আমরা কি জানি, সেটা হচ্ছে আমার এরকম ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস, ই ডট ডিএস, এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফ্লাক্সের মান। সো আলটিমেটলি আমার এইটা যদি আমি এখানে বসাই তাহলে যেটা আসে সেটা হচ্ছে এরকম এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস সমান সমান কিউ। এটা হচ্ছে গাউস ল, যেটা আমি ওই ক্যাপাসিটরের একটা প্লেটের মধ্যে আমি অ্যাপ্লাই করলাম। আচ্ছা, সেখানে যদি আমি এটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এপসাইলন নট ই ডট ডিএস সমান সমান কিউ। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে স্বাভাবিকভাবেই এখানটাতে যেহেতু ই আর ডিএস আছে এবং দুইটার মধ্যে ডট প্রোডাক্ট আছে, সো এখানে কি হবে ইডিএস কস থিটা। তো
আমাদের খেয়াল করতে হবে ই এর ডিরেকশন কোন দিকে আর ডিএস এর ডিরেকশন কোন দিকে। আচ্ছা, তো এখানে ই যে জিনিসটা সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই এপাশে পজিটিভ চার্জ এপাশে নেগেটিভ চার্জ। তো ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশনটা হবে সেটা হবে হচ্ছে এরকম, নিচ দিকে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে হচ্ছে ই এর ডিরেকশন। আর ডিএস এর ডিরেকশনটা কেমন হবে, মানে এরিয়ার ডিরেকশন কেমন হয়, দুইটা প্লেট যদি একটা আরেকটার উপরে থাকে, আমি যদি দুইটা প্লেটের কথা চিন্তা করি, আমি চিন্তা করি যে দুইটা এটা হতে পারে কেমন, দুইটা বার্গারের দুইটা বান, সেটা চিন্তা করতে পারি। বার্গারের দুইটা বান আর মাঝখানে হচ্ছে যে বিফ বা চিকেন যেটা থাকে সেটাকে যদি আমরা ডাইলেকট্রিক চিন্তা করি, তাহলে এটা হচ্ছে বার্গারের একটা বান, এটা হচ্ছে বার্গারের আরেকটা বান, এরকম চিন্তা করা যাইতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি বার্গারের মাঝের পার্টের একটা এরিয়ার কথা চিন্তা করি, একটা ক্ষুদ্র এরিয়ার কথা চিন্তা করি, সেই এরিয়ার ডিরেকশনটা কি হবে, অপর যে প্লেট আছে বা অপর যে বান আছে সেই দিকেই তো হবে। সো ই আর ডিএস এই দুইটা ডিরেকশন হচ্ছে সেম ডিরেকশন, দ্যাট মিন্স এই দুইটা হচ্ছে প্যারালাল। প্যারালাল মানে হচ্ছে 0 ডিগ্রি আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। আচ্ছা, সো এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ইডিএস cos 0 ডিগ্রি, তাহলে সেটা হচ্ছে 1, সো হবে এপসাইলন নট ইডিএস সমান সমান কিউ। এখন আমরা আগেই বলছি ই হচ্ছে এই পুরা সারফেসের মধ্যে হচ্ছে কেমন, এই পুরা সারফেসে ই হচ্ছে ইউনিফর্ম। তো যেহেতু ই ইউনিফর্ম, সো মানে কনস্ট্যান্ট, তার মানে ইটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। সো ইটাকে আমরা সামনে নিয়ে আসি, সো থাকতেছে আমার ক্লোজ ইন্টিগ্রাল ডিএস। আমি তোমাদেরকে এর আগে বলছিলাম যে কোনো কিছুর ইন্টিগ্রেশন মানে কি, কোনো কিছুর ইন্টিগ্রেশন মানে হচ্ছে মানে ছোট্ট একটা জিনিসকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে বড় জিনিস চলে আসে, মানে ছোট ছোট জিনিসকে ইন্টিগ্রেট করলে বড় জিনিস চলে আসে। তো ক্ষুদ্র একটা এরিয়াকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমার বড় এরিয়া চলে আসবে। তার মানে আমি যে জায়গাতে যে জায়গায় ক্ষুদ্র এরিয়াকে চিন্তা করছি, মানে একটা প্লেটের একটা ক্ষুদ্র এরিয়াকে চিন্তা করছি, সেটাকে যদি আমি ইন্টিগ্রাল করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে পুরা প্লেটের এরিয়া চলে আসবে। আর আমরা উপরে বলে নিছি যে আমরা যে প্লেট নিছি সেই প্লেটের এরিয়া হচ্ছে এ। সো এরিয়া যদি এ হয় তাহলে আমরা ইন্টিগ্রাল ডিএস সমান সমান লিখতে পারি এ, তার মানে হচ্ছে এপসাইলন নট ই এ সমান সমান হচ্ছে কিউ। আচ্ছা, আমাকে বলো এখন এই পর্যন্ত মানে কেউ বুঝতে পারো না এরকম আছে? স্যার মেইনলি আমরা এখানে কি বের করতেছি? আচ্ছা, মেইনলি আমরা এখানে যেটা চেষ্টা করতেছি সেটা হচ্ছে একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে, আমরা বের করব ওর ক্যাপাসিটেন্স বের করব। তো কোন একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স যদি আমরা বের করতে চাই তাহলে যে কাজটা করতে হবে, মানে কোন একটা ক্যাপাসিটরের যদি আমি ক্যাপাসিটেন্স বের করতে চাই তাহলে আমার মানে সি বের করতে হবে। সি সমান সমান কি, সি সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি, মানে চার্জ ডিভাইডেড বাই পটেনশিয়াল। তো আমার কি চার্জের মান লাগবে আর পটেনশিয়ালের মান লাগবে, তো এই জন্য আমি গাউসের ল অ্যাপ্লাই করে চার্জের মানটা বের করার চেষ্টা করতেছি। বুঝতে পারছো? জি স্যার, বাট স্যার ইলেকট্রিক কনস্ট্যান্ট স্যার এপসাইলন নট, হ্যাঁ, স্যার ওইটা নিয়ে আমরা কাজ করতেছিলাম এতক্ষণ, মানে ওইটা কেন ঠিক বুঝলাম না। আচ্ছা, এটা আসছে হচ্ছে আমার ইয়ে থেকে, গাউস ল থেকে। গাউসের লতে আছে হচ্ছে, মানে আমরা যদি তুমি যদি একটু আগে, মানে আমরা যদি একটু পরের দিকে যাই, দেখো এখানে আমার গাউসের ল অ্যাপ্লাই করতে হবে। আর গাউসের ল যদি আমি অ্যাপ্লাই করি, গাউসের ল তো আমাকে চাইতে হবে। গাউস লটা ছিল এরকম, এই যে এটা ছিল আমার গাউসের ল। গাউস ল states that the flux জি স্যার। of the electric field E through any closed surface is equal to the 1 by epsilon naught times the total charge enclosed by the surface. তো এখান থেকে আমি যদি মানে ফাইনাল ইকুয়েশনে আসি, সেটা আসে epsilon naught ক্লোজ ইন্টিগ্রাল E ডট ds সমান সমান q। তো এই জন্যই আমরা এইখানটাতে ওই ইকুয়েশনটা ইউজ করছি। এই জন্যই আমরা এই যেখানে এপসাইলন নট ই ডট ডিএস সমান সমান কিউ ইউজ করছি। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, সো এটা ইউজ করে আমাদের ফাইনালি কিউ এর যে মান আসলো সেটা হচ্ছে এপসাইলন নট ই এ।
আচ্ছা, তো এরপর আমাদের কি লাগবে? এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পটেনশিয়াল বের করতে হবে আমাকে। যেহেতু পটেনশিয়াল বের করলে আমার ক্যাপাসিট্যান্সের মানটা বের হয়ে যাবে। সো আমি যদি পটেনশিয়ালটা বের করতে চাই, তাহলে আমার কি যে আমরা একটা ফর্মুলা শিখছিলাম যে পটেনশিয়াল সমান সমান হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু ডিসটেন্স, এরকম একটা ফর্মুলা পড়ছিলাম না আমরা, যে জি স্যার। ইলেকট্রিক পটেনশিয়াল সমান সমান ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু ডিসটেন্স। সো এই দুইটা ফিল্ড মানে দুইটা যে আমার কি আছে, এখানে আমার দুইটা কন্ডাক্টিং প্লেট আছে, এই দুইটা কন্ডাক্টিং প্লেটের মধ্যে এই দুইটা কন্ডাক্টিং প্লেট, এটা একটা উপরের প্লেট আর নিচের প্লেট, এই দুইটার মধ্যে পটেনশিয়াল কত আমি সেটা বের করতে চাচ্ছি। তো সেটা যদি আমি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? এই দুইটার মধ্যবর্তী ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কত সেটার মান জানতে হবে। তো আমরা জানি এই দুইটার মধ্যবর্তী ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মান হচ্ছে ই। আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে তাহলে এই দুইটা প্লেটের মধ্যবর্তী ডিসটেন্সটা কত। ঠিক আছে, আচ্ছা ডিসটেন্সটা কত সেটা আমার জানতে হবে। তো এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ইনিশিয়ালি একটা ক্ষুদ্র ডিসটেন্স ধরে নিব, বা ক্ষুদ্র ডিসটেন্স আমরা ধরে নিলাম ডিএল। তারপর আমি সেটাকে ইন্টিগ্রাল মানে ইন্টিগ্রাল ফর্মে লিখলাম। তো তাহলে কি আসবে? ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ই ডট ডিএল, যেখানে ডিএল হচ্ছে আমার একটা ক্ষুদ্র ডিসটেন্স, ডিএলটা হচ্ছে আমার ক্ষুদ্র ডিসটেন্স, দুইটা প্লেটের মধ্যবর্তী একটা ক্ষুদ্র ডিসটেন্স। যেহেতু আমি ইন্টিগ্রেশন করে দিয়েছি, সো ইন্টিগ্রেশন করলে আমি খুব সহজেই মানে অ্যাকচুয়াল ডিসটেন্সটা পেয়ে যাব। তো তার আগে আমাদের এখন একটু দেখতে হবে, যেহেতু এখানে একটা ডট প্রোডাক্ট আছে, তাহলে ডিএল আর ই এই দুইটা মধ্যবর্তী অ্যাঙ্গেল কত। সো আমরা জানি ই হচ্ছে ই এর যে ডিরেকশন সেটা কেমন, ই এর ডিরেকশন হচ্ছে পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে। আর ডিএল এর ডিরেকশন কি হবে? দ্যাট মিন্স মানে একটা প্লেট থেকে আরেকটা প্লেটের যে মধ্যবর্তী ডিস্টেন্স সেটার ডিরেকশন তো অবশ্যই কি হবে, একটা প্লেট থেকে আরেকটা প্লেট পর্যন্ত তাদের ডিরেকশন হবে, তাই না? আমি যদি দুইটা প্লেটের কথা চিন্তা করি, দুইটা প্লেটের মধ্যবর্তী ডিস্টেন্স আমি কিভাবে বের করবো? মানে এই দুইটা হচ্ছে প্লেট, মধ্যবর্তী ডিস্টেন্স তো এইভাবে বের করতে হবে, তাই না? তার মানে এক প্লেট থেকে আরেক প্লেটের দিকে তাদের হচ্ছে ডিরেকশন হবে। তার মানে এবারও আমি বলতে পারি যে ই এর ডিরেকশন আর হচ্ছে ডিএল এর ডিরেকশন হচ্ছে সেম, মানে ই আর ডিএল একটা একটা সাথে প্যারালাল। সো প্যারালাল হইলে স্বাভাবিকভাবে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। সো আমার যেটা থাকবে বি সমান সমান ই ডিএল। আগের মতোই ই হচ্ছে কেমন, ই হচ্ছে একটা কনস্ট্যান্ট, বা এটা হচ্ছে একটা ইউনিফর্ম ভ্যালু দেয়, সো মানে এটা একটা কনস্ট্যান্ট। সো ই যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্টকে আমি সামনে নিয়ে আসতে পারি, এই জন্য আমি ভি সমান সমান ই টাকে সামনে নিয়ে আসতেছি। সো আমার এখন ইন্টিগ্রেশন করা লাগতেছে শুধুমাত্র ডিএল কে। সো ডিএল কে যদি আমি ইন্টিগ্রেশন করি, সো আমি বলতেছিলাম তোমাদেরকে যে কোন একটা ছোট জিনিসকে যদি ইন্টিগ্রেট করতে হয় তাহলে সেখানে বড় জিনিস মানে টোটাল ভ্যালুটা চলে আসে। তার মানে একটা প্লেট থেকে আরেকটা প্লেটের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা আসলে চলে আসবে। আমি একটা ক্ষুদ্র ডিস্টেন্স ধরে নিছিলাম, কিন্তু এখন হচ্ছে ফুল ডিস্টেন্সটা বের হয়ে আসবে। সো ক্ষুদ্র ডিস্টেন্সকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আসবে মানে অ্যাকচুয়াল ডিস্টেন্স। তো আমরা এখানে জানি যে একটা প্লেট আরেকটা প্লেট থেকে ডি ডিস্টেন্সে অবস্থিত। সো আমি দেখো যে এখানে লিখে দেওয়া আছে যে figure shows a parallel plate capacitor consists of two parallel conducting plates of area A separated by a distance d। তার মানে একটা প্লেট থেকে আরেকটা প্লেটের ডিসটেন্স হচ্ছে d। তো এখানে আমি দিয়ে দিতে পারি যে v is equal to e, আর এটা চলে আসবে d। তো আমরা v এর মানটা পেলাম আর উপরে q এর মানটা পাইলাম। তো এই দুইটা মান যদি আমরা ইকুয়েশনে বসাই দেই, c is equal to q divided by v, এই ইকুয়েশনে বসাই তাহলে কি হবে? c is equal to epsilon naught ea, আর নিচে হবে হচ্ছে ed। তাহলে e বাদ যাবে, তাহলে থাকতেছে c is equal to epsilon naught a divided by d। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে কোন একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স এটা ডিপেন্ড করবে হচ্ছে তিনটা জিনিসের উপর। এক হচ্ছে কন্ডাক্টিং প্লেট গুলো আছে সেই প্লেটের এরিয়া কতটুকু, কন্ডাক্টিং প্লেট গুলা একটা থেকে আরেকটা কতটুকু ডিস্টেন্সে অবস্থিত, একই সাথে ওই কন্ডাক্টিং প্লেটের মাঝখানে যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামের পারমিটিভিটি কত। তিনটা জিনিসের উপরে কোন একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স ডিপেন্ড করে। এক হচ্ছে কি যে প্লেট গুলো আছে সেই প্লেটের এরিয়া কত, দুইটা প্লেটের মধ্যবর্তী ডিস্টেন্স কত, আর কন্ডাক্টিং প্লেটের মধ্যবর্তী যে মিডিয়াম আছে সেই মিডিয়ামের পারমিটিভিটি কত। এখন বলো কারো কোনো কনফিউশন থাকলে আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কারো কোনো কোশ্চেন নাই?
কোশ্চেন না থাকার মানে কিন্তু দুইটা, এক হচ্ছে যে সবই বুঝতে পারছি, এগুলা খুব সহজ, আর একটা হচ্ছে যে মানে কিছুই বুঝি নাই। কোনটা? স্যার আই থিঙ্ক অপশন 2। হুম হুম। বললাম আই থিঙ্ক অপশন 2 স্যার। অপশন বুঝি নাই আমি কি বলছি, একটু জুড়ে বলো। অপশন 2 বলছিলাম আচ্ছা স্যার। স্যার, আমি একটু বলি স্যার, একটা হচ্ছে স্যার ডিস্টেন্স, আর একটা হচ্ছে পারমিটিভিটি, আর একটা স্যার কি বলছিলেন যেন, মানে একটা সাইজ। হচ্ছে তোমার যে কন্ডাক্টিং যে প্লেট গুলো আছে, সেই কন্ডাক্টিং প্লেট গুলার এরিয়া, মানে ওগুলা ক্ষেত্রফল কতটুকু। মানে স্যার ওইটা কতটুকু মোটা হলে ডিস্টেন্স বা কতটুকু হ্যাঁ হ্যাঁ, চিকন, তুমি যে এরকম কিছু স্যার? হ্যাঁ তুমি যে যেগুলা দিয়ে হচ্ছে তোমার ক্যাপাসিটরটা বানাচ্ছো, সেগুলার জি স্যার। ক্ষেত্রফল কতটুকু। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আর হচ্ছে মানে অপশন 2 যে বললা, তুমি কোথায় বোঝা না একটু বলো তো, বা কোন ব্যাপারটা জায়গাতে কঠিন লাগতেছে। স্যার বুঝি নাই তেমন না স্যার, বুঝছি কি লাইক হালকা হালকা মনোযোগ ছিল আর মনোযোগ ছিল না পরে। হুম। বাকি যারা আছো আমাকে একটু বলো যে কোন জায়গাতে তোমাদের প্রবলেম হচ্ছে বুঝতে। হ্যালো, আমাকে যদি একটু বলো সুবিধা হয়। স্যার আসলে মানে আমরা পরবর্তীতে আর কি রেকর্ডিং গুলো দেখলে আর কি ভালোভাবে জিনিসগুলো আর একটু ক্লিয়ার হবে আর কি। এখনো মোটামুটি আর কি বুঝতেছি। আচ্ছা বুঝতে পারছি, কিন্তু কথা হচ্ছে কি ফিজিক্স কিন্তু আসলে আহ, পরবর্তীতে তোমরা যদি আমাকে বলো যে স্যার আমি এখানে বুঝি নাই ওখানে বুঝি নাই, তাহলে কিন্তু আমি স্যার এগুলোর কি স্যার ম্যাথমেটিক্যাল স্যার সলিউশন মানে কোনো এক্সাম্পল স্যার মানে ওইভাবে না, আমি যা করলাম সেটা তো ম্যাথমেটিক্সই, মানে এটাতে কিছু ইকুয়েশন ডেরাইভেশনই করলাম আমি, ঠিক আছে। তো আচ্ছা আমার স্যার স্ক্রিনটা, ডিরেক্ট মনে করেন যে স্যার একটা সলিউশনে গেলে আসলে বোঝা যায় যে স্যার এই জিনিসটা এইভাবে কাজ করলো, এটা এইভাবে এভাবে আচ্ছা হইলো। আচ্ছা আচ্ছা সেটা আমি দেখাচ্ছি, সেটা কোনো সমস্যা না। আহ, তোমরা কি ম্যাথ দেখতে চাচ্ছ এই রিলেটেড, তাই তো? জি জি স্যার, স্যার। এক্সামে তো ম্যাথই আসে। উম, তোমাদের সিস্টেম ভালো, সিস্টেম ভালো হচ্ছে যে উম, বাইরের দেশগুলাতে কিন্তু মানে থিওরিটিক্যাল কোনো কোশ্চেন পরীক্ষায় আসে না, সব ম্যাথ আসে। তোমরা মনে হয় খুশি হয়ে গেছো যে সব ম্যাথ আসে, এটা তো খুব ভালো। কিন্তু ওখানে যে ব্যাপার সেটা হচ্ছে ম্যাথ গুলা ক্লাসে কেউ কখনো কাউকে করায় দেয় না। মানে তোমাকে থিওরি বোঝানো হবে, তারপর তোমাকে একটা ম্যাথ দিয়ে বলা হবে এটা বাসা থেকে করে নিয়ে আসো। তুমি যদি ম্যাথটা করতে পারো, মানে তুমি যদি থিওরি বুঝে থাকো তাহলে ম্যাথটা করতে পারবে, আর তুমি যদি থিওরি না বুঝে থাকো তাহলে ম্যাথটা করতে পারবে না। আচ্ছা দেখো, এখানে বলছে এ প্লেন। স্যার হ্যাঁ একটা কথা বলি স্যার, হ্যাঁ বলো। একটু স্যার 7 তারিখের পরেও কি স্যার আপনার মানে এক্সাম ডেট নেওয়ার কোনো চান্স নেই মানে কোন এক্সাম বুঝিনি। স্যার? ওই ক্লাস টেস্ট? স্যার ক্লাস টেস্ট। আচ্ছা ক্লাস জি স্যার। টেস্ট 7 তারিখের পরেও দেওয়ার চান্স, মানে তাহলে সেক্ষেত্রে এবার ঈদ ঈদ চলে আসবে আসলে, ঠিক আছে। 7-এর পরে আমাদের ক্লাস হয়ে যায় হচ্ছে 12 আচ্ছা স্যার। 12 তারিখ, তো তখন তো আসলে ঈদে জি ঈদের স্যার। সময়টা চলে আসবে, ইউনিভার্সিটি অফ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখানে যেটা থ্যাংক ইউ আছে, স্যার। a plane parallel capacitor has circular plates of radius r is equal to 10 centimeter separated by a distance d is equal to 1 millimeter. বলা হচ্ছে how much charge is stored on each plate when their electric potential difference has the value v is equal to 100 volt, ঠিক আছে। সো এখানে বলা হয়েছে যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে যার প্লেট গুলো হচ্ছে সার্কুলার প্লেট, যেগুলো রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার,
এবং একটা প্লেট থেকে আরেকটা প্লেটের যে ডিসটেন্স সেটা হচ্ছে 1 মিলিমিটার। তো বলা হচ্ছে যে হাউ মাচ চার্জ ইজ স্টোরড অন ইচ প্লেট, প্রত্যেকটা প্লেটে কি পরিমাণ চার্জ স্টোর হবে when, যখন দেয়ার ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স, তাদের ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্সের মান হবে 100 ভোল্ট। আচ্ছা, তো এমত অবস্থায় যদি আমরা ম্যাথটা করতে চাই, এখন তো আবার মানে স্ক্রিনও শেয়ার করতে হবে, বোর্ডও শেয়ার করতে হবে। আচ্ছা, এখানে কি বলছে, বলছে সার্কুলার প্লেট আছে, সার্কুলার প্লেট। এখন বলো একটা সার্কেলের ক্ষেত্রফলের সূত্র কি? সার্কেলের ক্ষেত্রফলের সূত্র কি? কেন্দ্র থেকে তার স্যার ব্যাসের পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। হ্যাঁ, পাই আর স্কয়ার। সো এখানে পাই হচ্ছে কত 3.14, আর হচ্ছে দেয়া আছে কত, আর দেয়া আছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার মানে হচ্ছে এটাকে আমি যদি মিটারে কনভার্ট করি তাহলে 10 ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে আমার এরিয়া। আচ্ছা, 0.1 হ্যাঁ, ডি দেয়া আছে কত, ডি দেয়া আছে 1 মিলিমিটার। 1 মিলিমিটারকে আমি যদি মিটারে নিয়ে আসি তাহলে 1 ডিভাইডেড বাই 1000 মিটার। আচ্ছা, সো আমার এখানে যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে কি পরিমাণ চার্জ স্টোর করবে, তার মানে কিউ এর মান চাইছে। কিউ ইজ ইকুয়াল টু আমরা জানি ভিসি, ভি দেয়া আছে কিন্তু সি দেয়া নাই। তো সি এর মান আমরা কিভাবে বের করতে পারি, সি ইজ ইকুয়াল টু এ এপসাইলন নট ডিভাইডেড বাই ডি। আচ্ছা, এর মান কত, এর মান হচ্ছে এটা, এখানে যেটা পাবা 3.14 ইনটু 1 ডিভাইডেড বাই 10 স্কয়ার, আর এপসাইলন হচ্ছে কত 8.854 ইনটু 10 টু the minus 12, আর টি এর মান কত 1 বাই 1000, 1 বাই 1000। ঠিক আছে, সো এখান থেকে সি এর মানটা পেয়ে যাবা। এই সি এর মানটা আমি যদি এখানে বসাই, ভি এর মান কত দেয়া আছে, ভি এর মান দেয়া আছে 100 ভোল্ট, মানে 100 ইনটু এখানে যে সি এর মানটা পাবো সেটা যদি এখানে বসায় দাও তাহলে রেজাল্ট চলে আসবে। স্যার আপনার কথা শোনা গেলে ভিডিও দেখা যায় না, ভিডিও দেখা গেলে কথা শোনা যায় না। স্যার আমি ভাবলাম আমার নেটওয়ার্ক প্রবলেম কিনা। মানে ই করতে হবে, সেটা হচ্ছে যে ওই আমার যে স্ক্রিনটা সেটা একটু পিন করে নিতে হবে তোমাদের। পিনের প্রবলেম না স্যার, আমি হচ্ছে পিন করাই আছে, আপনার ভিডিও হঠাৎ করে আটকে যাচ্ছে, তারপর আপনার কথা হচ্ছে ও কিন্তু আচ্ছা আসছে আচ্ছা, না। মাঝখানে মনে হয় একটু নেটে প্রবলেম করছিল হয়তো। এখন কি ক্লিয়ার? জি স্যার। এখন কি দেখতে পাচ্ছ তো? বুঝতে পারছি। তো মানে এই ক্যাপাসিটর এর ম্যাথ গুলো এরকমই হয়। স্যার ইপসাইলনের মানটা কি দেয়া থাকে তাই না? না, এপসাইলন মানটা মুখস্থ করতে হবে, ও আচ্ছা। 8.854 হবে। সো তোমাদের যে ম্যাথের ইপসাইলন হচ্ছে 8.854 ইনটু 10 ইনভার্স 12, এটা হচ্ছে ইপসাইলনের ফিক্সড মান। ফিক্সড মান, হ্যাঁ। তোমাদের যে ম্যাথের শীট আমি দিয়ে দিছি ওইখানে এই রিলেটেড আরো কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলো তোমরা বাসায় দেখো, কোনো প্রবলেম হলে আমাকে বইলো, সমস্যা। বাকি ম্যাথগুলো একই রকম। ওগুলো একসাথে দেয়া নেই। আরেকটা ম্যাথ আছে এরকম, ঠিক একই ওয়েতে, তোমরা আশা করি করতে পারবে। স্যার সবগুলো সূত্র একসাথে দেয়া নেই, এমন কোনো স্লাইড নেই। সবগুলা সূত্রগুলা যেগুলো আমাদের ইউজ করা লাগে ল। আচ্ছা, তোমরা তো মানে ইসে থেকেই তোমরা ইউজ করতে পারো, ম্যাথের শীটেও পেয়ে যাবা, বা তোমার যে আমরা যে লেকচার যেটা আছে এখানেও তো দেখতেই পারো যে কি কি ম্যাথ, মানে কি কি সূত্র আসলে আমাদের ম্যাথে ইউজ করা হয়। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, সেই ভিডিও দেখলে তোমরা আসলে বুঝতে পারবা যে একটা ক্যাপাসিটর কিভাবে চার্জ হয় বা একটা ক্যাপাসিটর কিভাবে ডিসচার্জ হয়।
capacitor charging and discharging. দেখতে পাচ্ছ না ভিডিওটা? Capacitor charging and discharging. Have you ever tried to reason out how to regulate the speed of a ceiling fan, how to tune the radio sets, how to stabilize voltage and power flow in electric power transmission systems? The answer to all the above questions is capacitor. A capacitor is a passive device that stores energy in its electric field and returns energy to the circuit whenever required. A capacitor consists of two conducting plates separated by an insulating material or dielectric. In order to better understand working of capacitor, we have an experimental setup. In this experimental setup, we can see how charging and discharging processes will perform in the capacitor. When the capacitor is connected to a circuit with supply voltage source, two processes, which are called charging and discharging the capacitor, will happen in specific conditions. Let's first understand the charging process. When we connect the key K in a position A, the capacitor is connected to the power supply and current flows through the circuit. Both the plates of the capacitor get the equal and opposite charges, that is, plus Q. আচ্ছা তোমরা কি মানে নেটওয়ার্কে ইন্টারাপশন হচ্ছে নাকি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ? স্যার স্ক্রিনটার কোয়ালিটি খুব বেশি একটা ভালো না। জি স্যার, স্ক্রিন লেখাগুলো বোঝা যায় না। এটা কি ইউটিউবে পাওয়া যাবে এই ভিডিও? স্যার আমাদেরকে ভিডিওটা লিংক দিয়ে দিলে ভালো হয়। ভিডিওটা যে কোথা থেকে পাইছিলাম আমার ঠিক মনে নাই। স্যার আপনি ড্রাইভে আপলোড করে স্যার আপনি যেই ভিডিওটা প্লে করছেন এটা টাইটেলটা কি, শুধু মানে আপনার ফাইলের নামটা আমাদের লিখে দেন। আচ্ছা টাইটেল হচ্ছে ক্যাপাসিটর চার্জিং এন্ড ডিসচার্জিং। অনেক আসবে। আচ্ছা এখন একটু দেখার চেষ্টা করো তো, মানে যতটুকু আছে দেখার চেষ্টা করো, আমি চেষ্টা করব ভিডিওটা আপলোড করে দিতে। সেম এখনো বোঝা যায় না। এখন একটু দেখো তো। To the power supply and current flows through the circuit. Both the plates of the capacitor get the equal and opposite charges, নেটে আছে এটা। plus Q and minus Q, and the potential difference we see starts increasing while the capacitor is charging. Once the voltage at the terminals of the capacitor we see is equal to the supply voltage, that is, V is equal to Vc. The capacitor is fully charged and the current stops flowing through the circuit. This completes the charging phase. Now let's understand discharging. In the next step, when we will replace the key K from position A to position B, the capacitor will start discharging. When key K connects to position B, bulb will glow with high intensity. Intensity of the bulb and voltage between the capacitor's plates drops down gradually to 0, which completes the discharging phase. আচ্ছা সো ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে যখন একটা ক্যাপাসিটরকে আসলে চার্জ করা হয় তখন আসলে ক্যাপাসিটরকে একটা পাওয়ার সাপ্লাই বা পাওয়ার ভোল্টেজের সাথে অ্যাপ্লাই মানে কানেক্ট করা হয়। তো ওইখান থেকে ক্যাপাসিটর হচ্ছে চার্জটা নিজের মধ্যে নিয়ে নেয়। তো ক্যাপাসিটর যখন ফুললি চার্জড হয়ে যায় তখন যেটা হয় মানে ওই ভোল্টেজের সমান চার্জ ক্যাপাসিটরের মধ্যে চলে আসে, তখন যে জিনিসটা হয় ক্যাপাসিটর আর নতুন করে চার্জ দেয় না, ঠিক আছে, ওটা মানে ফুল চার্জ হয়ে গেল। তো এরপরে ক্যাপাসিটরটাকে আমরা যদি কোনো একটা লোডের সাথে কানেক্ট করি, সেটা বাল্ব হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে যেখানে ক্যাপাসিটরটা নিজে ডিসচার্জ হতে পারবে,
তো সেক্ষেত্রে ক্যাপাসিটর তখন সেই জায়গাতে চার্জ গুলা দিয়ে দেয়, দিয়ে সে হচ্ছে আস্তে আস্তে ডিসচার্জ হতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে তারপর ফুল যখন চার্জ শেষ হয়ে যায় সেটাকে আবার ভোল্টেজ মানে করা হয়, মানে চার্জিত করা হয় আবার ডিসচার্জিত করা হয়। এভাবে হচ্ছে একটা ক্যাপাসিটরে চার্জিং এবং ডিসচার্জিং প্রসেসটা চলতে থাকে। স্যার এই ভিডিওটা ইউটিউবে আছে স্যার। আচ্ছা হ্যাঁ, এই থাকার কথা, আমি তো আসলে ইউটিউব বা কোথা থেকেও নিয়েছিলাম আর কি। তো তোমরা একটু ভিডিওটা দেখো, যদি কোনো জায়গায় একটু প্রবলেম হয় সেটা আমাকে বলবো। সো এই যে চার্জিং এবং ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর, এখানে আসলে এই কথাগুলো আসলে বলা আছে যে একটা ক্যাপাসিটর কিভাবে চার্জ করা হয়। যে যখন আমি ক্যাপাসিটরকে একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করি তখন ক্যাপাসিটরটা চার্জ দিতে হয়। আচ্ছা, তো এরপরে যখন ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেল তখন আমি কি করলাম, এই যে ভোল্ট মানে যার সাথে এটা আসলে কানেকশন ছিল, মানে যেখান থেকে কানেকশন ছিল এবং যেখান থেকে এই ক্যাপাসিটর চার্জ হইতো সেটা কানেকশনটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে যে কোনো একটা লোড, এটা কোনো ভালভ হতে পারে, এটা রেগুলেটর হতে পারে, যে কোনো এর সাথে আমি কানেক্ট করে দিলে তখন এই ক্যাপাসিটরটা এখানে এসে তার চার্জ গুলো ডিসচার্জ করা শুরু করবে। তো এই হচ্ছে আসলে ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং প্রসেস। এখন আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে একটা ক্যাপাসিটরের মধ্যে কি পরিমাণ চার্জ স্টোর হিসাবে স্টোর থাকে, মানে কতটুকু চার্জ একটা ক্যাপাসিটরের মধ্যে স্টোর থাকতে পারে। তো এটা আমি একটু তোমাদেরকে দেখাই। একটা ক্যাপাসিটরে কি পরিমাণ চার্জ স্টোর হয়, তো সেটা জানতে হলে আমাদেরকে ফার্স্টে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তোমাদের একটু আগে জিজ্ঞেস করছিলাম আমি, তোমরা বলতে পারছো যে একটা ক্যাপাসিটর কি পুরোপুরি নিউট্রাল অবস্থায় থাকে নাকি হচ্ছে সেটা চার্জিত অবস্থায় থাকে। তো তোমরা বলছো যে সেটা হচ্ছে নিউট্রাল অবস্থায় থাকে। হ্যাঁ, একটা ক্যাপাসিটর ইনিশিয়ালি আনচার্জ বা নিউট্রাল অবস্থায় থাকে। প্রত্যেকটা প্রত্যেকটা ক্যাপাসিটরের প্লেটে, মানে ক্যাপাসিটরের যে প্রত্যেকটা প্লেট আছে, দুইটা প্লেটের প্রত্যেকটা প্লেটের মধ্যে সমান সংখ্যক পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে এবং এই দুইটা হচ্ছে সমান থাকে। সো পজিটিভ চার্জ গুলো নেগেটিভ চার্জকে ব্যালেন্স করে দেয়। সো দেয়ার ইজ নো নেট চার্জ অন দ্য ক্যাপাসিটর। ওকে, কিন্তু এবং যেহেতু কোনো চার্জ নাই তার মানে কোনো ইলেকট্রিক ফিল্ডও তার দুইটা প্লেটের মধ্যে থাকতে পারে না। ওকে, কিন্তু যদি এরকম হয় যে আমি মানে ওই ক্যাপাসিটরকে আমি কি করলাম, একটা ব্যাটারির সাথে কানেক্ট করলাম এবং ব্যাটারির সাথে কানেক্ট করলাম যে ব্যাটারির ইএমএফ হচ্ছে ভি। আচ্ছা, কানেক্ট করার পরে আমি যেটা করার চেষ্টা করব এখন, ডিকিউ পরিমাণ চার্জকে আমি একটা প্লেট থেকে আরেকটা প্লেটে ট্রান্সফার করব। তো একটা নির্দিষ্ট পরিমাণ চার্জকে যদি আমি একটা প্লেট থেকে আরেকটা প্লেটে ট্রান্সফার করি তাহলে সেখানে কি উৎপন্ন হবে, কাজ উৎপন্ন হবে, তাই না? আমরা জানি ডিডব্লিউ সমান সমান ভিডিকিউ। এটা কিভাবে জানি? আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, তাই জানি না? সো ডাব্লিউ সমান সমান কি হবে, ভি কিউ। মানে কোন একটা জায়গা থেকে আমি যদি কিছু পরিমাণ চার্জ, মানে একটা নির্দিষ্ট পটেনশিয়াল ডিফারেন্সে আমি যদি কিছু পরিমাণ চার্জ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নেই তাহলে ওই পটেনশিয়াল ডিফারেন্স আর চার্জের গুণফলই হবে আমার কাজের পরিমাণ। সো আমি যদি ডিকিউ পরিমাণ চার্জকে বি পটেনশিয়াল ডিফারেন্সে সরাই তাহলে আমার যে পরিমাণ কাজ উৎপন্ন হবে সেটা হচ্ছে ডিডব্লিউ, এবং ডিডব্লিউ সমান সমান হবে ভিডি কিউ। ওকে, আচ্ছা, সো এটা আমার চার্জের পরিমাণ। সো এটা তো আমার মানে খুব অল্প পরিমাণ চার্জ সরানোর ফলে আমার ডিডব্লিউ পরিমাণ কাজ উৎপন্ন হয়েছে, সেটা মান হচ্ছে বিডি কিউ। তা আমি আসলে চাই ফুল কতটুকু কাজ হয়েছে সেটা বের করতে। এখন তোমরা মনে হয় একটা জিনিস জিজ্ঞেস করতেছো যে স্যার অ্যাকচুয়ালি কাজ নিয়ে পড়ছে কেন, কাজ দিয়ে কি হবে? কাজের সংজ্ঞা কি বলতো, কেউ একজন বলো, কাজের সংজ্ঞা কি? বল প্রয়োগের মাধ্যমে যতটুকু কোনো বস্তুর যতটুকু সরণ বা পরিবর্তন হয় সেটা হচ্ছে কাজ। মানে বল প্রয়োগ করলে যদি সরণ হয় তাহলে সেখানে কাজ উৎপন্ন হয়। গুড। এখন আমাকে বলো শক্তির সংজ্ঞা কি? শক্তি হচ্ছে এক রূপ থেকে আরেক রূপে যাওয়া এবং যার ফলে শক্তির সংজ্ঞা, শক্তি কেউ, যে এনিওয়ান ইজ ডিফাইন এনার্জি। এনার্জি কাকে বলে? খুব মানে মানে খুবই একটা কমন একটা ডেফিনেশন আছে, কাজ করার সামর্থ্যকে
কাজ করার সামর্থ্য তার মানে কি, কোন একটা জিনিসের যতটুকু কাজ করার সামর্থ্য আছে সেটাই কি তার শক্তি, তাই না? আমি যদি কোনো জায়গায় কাজ বের করতে পারি তাহলে শক্তিটাও বেড়ে আসবে, জি স্যার। আর কাজ এবং শক্তির একক এক, সবই এক। আচ্ছা, সো ডি ইউ যদি ডি ডাব্লিউ যদি আমার কারো, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছেন স্যার? বলো। কাজ কোনো বস্তু করতে পারে মানে যেই কথা বলতেছো ওই কথাটা আমি বুঝতে পারতেছি না, মানে কি আমার সমস্যার কারণে না তোমাদের? ওর স্যার ওর সমস্যা। নেটে প্রবলেম স্যার, আপনার আপনারটা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের বের করতে হবে শক্তি। তো শক্তি বের করার জন্য আমি যেটা করতেছি ইনিশিয়ালি কাজটা বের করতেছি। সো শক্তিটা যদি ডিডব্লিউ সমান সমান ভিডি কিউ হয় তাহলে কাজও হবে কি ডি ইউ সমান সমান ভিডি কিউ। আচ্ছা, সো এটা হচ্ছে ডি কিউ পরিমাণ চার্জ সরানোর ফলে আমার যে পরিমাণ কাজ উৎপন্ন হচ্ছে। আচ্ছা, এখন আমি যদি ক্যাপাসিটরটাকে ফুল চার্জ করতে চাই তাহলে আমার কি করতে হবে, এখানে ইন্টিগ্রেট করে দিতে হবে, দুই পাশে ইন্টিগ্রেট করে দিতে হবে। আচ্ছা, ইন্টিগ্রেট করলে কি হবে, ডি ইউ ভিডি কিউ। আচ্ছা, তো আমি এটাকে মুছে উপরে লিখি। আচ্ছা, ইন্টিগ্রেট যদি করি, আমি ধরে নেই যে ইনিশিয়ালি আমার চার্জের পরিমাণ ছিল 0, তখন শক্তির পরিমাণ ছিল 0। এখানে চার্জের পরিমাণ যখন কিউ তখন শক্তির পরিমাণ হচ্ছে ইউ। তো কি হবে, ডিডব্লিউ কে যদি ইন্টিগ্রেট করি তাহলে হয় ইউ, 0 থেকে ইউ। এখানে ভি যেটা আছে ভিটাকে আমি কি করব, কিউ বাই সি তে কনভার্ট করব, কারণ আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু ভি সি বা ভি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সি। আচ্ছা, এখানে 0 থেকে কিউ ডি কিউ। এখানে 1 বাই সি এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা সামনে নিয়ে আসতে পারি, তার আগে আমি এটা ইউ মাইনাস 0 করে ফেলি। 1 বাই সি সামনে চলে আসবে কনস্ট্যান্ট হিসেবে। এখানে থাকতেছে কিউ ডি কিউ, 0 থেকে কিউ। সো ইউ ইজ ইকুয়াল টু 1 বাই সি। আচ্ছা, কিউ ডি কিউ এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, আগের মতোই সূত্র x টু দি পাওয়ার n dx এর সূত্র, x n প্লাস 1 নিচে হচ্ছে n প্লাস 1 এরকম। আচ্ছা, তো তাই হয় তাহলে কি হবে, এখানে কিউ এর এখানে একটা 1 আছে, তাহলে কিউ 1 প্লাস 1 নিচে হচ্ছে 1 প্লাস 1। লিমিট করে বসাবো 0 থেকে কিউ, থাকতেছে 1 বাই সি কিউ স্কয়ার ডিভাইডেড বাই 2। লিমিট বসবে কি 0 থেকে কিউ, তাহলে এটা কি হবে, 2টা সামনে নিয়ে আসতে পারি, 1 বাই 2 সি, একবার বসবে কিউ একবার বসবে 0, তাহলে কিউ স্কয়ার ডিভাইডেড বাই 0 স্কয়ার। তাহলে আলটিমেটলি যেটা আসবে হাফ কিউ স্কয়ার সি। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ইউ এর মান আসলো হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি। আর কিউ সমান সমান আমরা কি জানি, কিউ সমান সমান সিভি, তাহলে লিখতে পারি হাফ সি স্কয়ার ভি স্কয়ার ডিভাইডেড বাই সি। তাহলে আলটিমেটলি এটা কি আসবে, হাফ একটা সি কাটা, তাহলে থাকবে সিভি স্কয়ার, তাহলে ইউ সমান সমান সিভি স্কয়ার বা ইউ সমান সমান কিউ স্কয়ার সি। যে কোনো ফর্মুলা ইউজ করা যাবে। যদি বলা হয় যে একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের মান কত বা একটা ক্যাপাসিটরের এনার্জির মান কত, তাহলে ইউ সমান সমান কিউ স্কয়ার সি বা ইউ সমান সমান হাফ সিভি স্কয়ার, যে কোনো ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। এখন তোমাদের পছন্দের কোশ্চেনে যাই, যে স্যার এটা দিয়ে কেমনে ম্যাথ আসবে। আচ্ছা, সো আমরা যে ম্যাথ দেখতে চাই তার জন্য ম্যাথের লেকচারে যাই।
এই যেখানেই দেখো আছে। স্যার এটার কারণটা বলি স্যার, আমাদের লাস্ট সেমিস্টারে ইউএসএ ম্যাম প্রচুর ম্যাথ দিত এবং অনেক বড় বড় ম্যাথ দিত। আচ্ছা 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 এটার জন্য সবাই মনে করে যে শুধু ম্যাথই আসবে বেশি বেশি, আর অনেক বড় বড় ম্যাথ আসবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, তোমাদের সবকিছু মিলেই আসবে। ওকে আচ্ছা ওকে। তো compute the energy stored in a 60 picofarad capacitor when charged to a potential difference of 2 kilovolt. বলা হয়েছে যে একটা 60 পিকোফ্যারাডের একটা ক্যাপাসিটরের মধ্যে কি পরিমাণ চার্জ স্টোর হবে সেটার মানটা বের করতে বলছে যখন ওই ক্যাপাসিটরটাকে, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যেটা হয় কি মাঝে মাঝে উপরের মানে জুমের যে ইটা আছে এটা মাঝে মাঝে চলে যাচ্ছে, তো যখন চলে যায় তখন আমি একটু কনফিউজড হয়ে যাই যে মানে নেট চলে গেল কিনা। আচ্ছা, এটা আমি হাইড করেও রাখি না, তাহলে চলে যাচ্ছে কেন বারবার। ওকে, তো এখানে যেটা হবে যে বলা হয়েছে যখন একটা 2 কিলো ইলেকট্রন ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স থাকবে তখন 60 পিকোফ্যারাড একটা ক্যাপাসিটরে এনার্জির মান কত। আচ্ছা, সো আমরা জানি ফর্মুলা ইউ ইজ ইকুয়াল টু সিভি স্কয়ার। সি এর মান হচ্ছে 60 পিকোফ্যারাড আর ভি এর মান হচ্ছে 2 কিলো ভোল্ট। এখন কেউ একজন আমাকে বলো যে পিকোফ্যারাড থেকে আমি যদি ফ্যারাডে যেতে চাই তাহলে আমাকে কিভাবে যেতে হবে? আল জামিল আমাকে বলো, পিকোফ্যারাড থেকে ফ্যারাডে যাইতে হলে কিভাবে যেতে হয়? 1 পিকোফ্যারাড সমান সমান কত ফ্যারাড? আল জামিল, আচ্ছা এই তোমরা কিন্তু মানে এই জিনিসটা কি ঠিক করতেছ? মানে তুমি যদি না পারো আমাকে বলো যে স্যার আমি পারি না, কিন্তু এই যে চুপ যে থাকতেছে এটা কি ঠিক হচ্ছে? আমি একটা কাজ করব আজকে থেকে, এই যারা যারা ডাকলে চুপ থাকে ওদের অ্যাটেন্ডেন্সটা আমি মানে অ্যাবসেন্ট দিয়ে দিব। আচ্ছা, এখন কে? আল জামিল। আল জামিলের অ্যাটেন্ডেন্সটা আজকে পাবে না, 134। স্যার 33 দিয়েছেন। হুম, আমি তো অ্যাটেন্ডেন্স দিচ্ছি না। ও আল জামিল হচ্ছে আজকে অ্যাবসেন্ট। ওকে ওকে, তো এরপরে হচ্ছে রাইসুল ইসলাম জয়। পিকো ফ্যারাড থেকে ফ্যারাডে যাইতে হয় কিভাবে? সরি স্যার, পারি না এটা। আচ্ছা ওকে, রাশিদুল রহমান। রাশিদুল রহমান, স্যার আসি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো, পিকো ফ্যারাড থেকে ফ্যারাডে কিভাবে যায়? স্যার আমি একটু বাহিরে আসছি স্যার। যা, আচ্ছা স্যার হ্যাঁ বলো। আমি বলবো স্যার। হ্যাঁ বলো রাফি বলো। স্যার 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড দিয়ে 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড হচ্ছে মানে 1 পিকোফ্যারাড। হ্যাঁ 1 পিকো ফ্যারাড। ওকে, আর কিলো ভোল্ট? এটা তো খুব সহজ। রাবিয়া বসরি বলো তো কিলো ভোল্ট থেকে ভোল্টে কিভাবে যাব? রাবিয়া বসরি, কিলো ভোল্ট থেকে ভোল্ট। এই স্যার, হুম, সরি স্যার। আচ্ছা স্যার একটু আমি পারা বলবো উচিত স্যার। ছিল। হ্যাঁ বলো। স্যার 1 কিলোভোল্ট ইকুয়াল টু 1000 ভোল্ট। 1 কিলো ভোল্ট ইজ ইকুয়াল টু 1000 ভোল্ট। হ্যাঁ 1000 ভোল্ট। হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, ইউ সমান সমান হাফ সিবি স্কয়ার সমান সমান কি হবে? সি এর মান হচ্ছে 60 পিকোফ্যারাড, তো 60 ইনটু 10 টু দি পাওয়ার -12, আর ভি হচ্ছে কত? 1000, তো 2 কিলো ভোল্ট মানে 1000 হচ্ছে 2000 হবে। হ্যাঁ, তো এটা আমরা খুব সহজে পেয়ে গেলাম, মানে এখানে জাস্ট ক্যালকুলেশন করলে নিশ্চয়ই তোমরা বাকিটা পারবা, এটা বিশ্বাস আমার আছে। স্যার আমরা হ্যাঁ। যখন ইনভার্সের মানগুলো গুণ করি তখন অনেক সময় দেখা যায় যে আপনার ফার্স্ট ব্র্যাকেট ইউজ না করার কারণে ক্যালকুলেটরের মান ভিন্ন আসে। তাহলে কি স্যার আমরা সবসময় ইনভার্সের মান গুণ করা ভাগ করার সময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব?
হ্যাঁ, তোমরা যদি মানে তোমরা অনেক সময় কি করো, ক্যালকুলেটর একের পর এক গুণ করতে থাকো, তো তখন জিনিসটা সব প্রবলেম হয়। স্যার চেষ্টা এরকম করবা। হচ্ছে যে আজকে ল্যাবে এরকম হয়েছিল যে স্যার একবার একরকম মান আসতেছিল, এক একজনের এক একটা আসতেছিল, হুম হুম। পরে দেখা গেল যে ব্র্যাকেট ইউজ করা হচ্ছে না, এটার জন্য এমন হচ্ছে। হ্যাঁ, সো যেটা দুইটা দুইটা ভাবে করতে পারো, এক হচ্ছে ভেঙে ভেঙে করতে পারো, আর দুই হচ্ছে ব্র্যাকেট ইউজ করে করতে পারো। স্যার হাফ কিউ স্কোয়ার সি যেটা স্যার ওটাও তো ইউজ করা যাবে তাই না স্যার? হাফ কিউ স্কয়ার সি যদি তুমি এই ম্যাথে ইউজ করো তাহলে তোমার মানে হবে একটু লস প্রজেক্ট হবে, কারণ কিউ এর মান তো তোমার কাছে নাই। আচ্ছা স্যার। তখন নাই স্যার, যেটা জি করতে স্যার। হবে কিউ আবার সিবি ইউজ করতে হবে, তখন সি স্কয়ার বি স্কয়ারের মান বের করে লং প্রসেস হয়ে যাবে স্যার না লং স্যার? প্রসেস হয়ে যাবে। হ্যাঁ, আর নিচেরটা যদি আমি বলি, এরপরে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কেমন, বলছে ওই একই ক্যাপাসিটর 60 ফ্যারাড পিকোফ্যারাড ক্যাপাসিটর যেটা আছে, সেই 60 পিকোফ্যারাড ক্যাপাসিটরের এনার্জি কত হবে when the charge of 30 ন্যানো কুলম্ব on each plate, যখন প্রত্যেকটা প্লেটে 30 ন্যানো কুলম্ব চার্জ স্টোর থাকবে, তখন 60 পিকোফ্যারাড ক্যাপাসিটরের এনার্জি মান কত। ঠিক আছে, আচ্ছা, সো এটা আমরা ইউজ করতে পারবো ওই সূত্রটা, ইউ সমান সমান হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি। এখানে যেহেতু 30 ন্যানো কুলম্ব আছে, আর ন্যানো কুলম্ব হচ্ছে 10 টু দি পাওয়ার -9, সো 30 ইনটু 10 টু দি পাওয়ার -9, আর নিচে সি এর মান তো আমাদের আছে, সো এইটাতে আবার হ্যাঁ বলো। এই যে ক্যাপিটাল কিউ আর স্মল কিউ এর ডিফারেন্স আছে কোনো, নাকি দুটো সেম জিনিস? ক্যাপিটাল যে কিউটা সূত্রে আপনি যেটা দেখেছেন মানে ফার্স্ট, একই জিনিস মানে ক্যাপিটাল সি আর স্মল সি একই জিনিস। না অনেক জায়গায় তো স্যার আলাদা আলাদা মেইন। হ্যাঁ হ্যাঁ, না না, কিছু কিছু জায়গায় হয়তো আলাদাভাবে ইউজ করা যায়, কিন্তু মানে তুমি যে এখানে এই ক্ষেত্রে যে কোনোটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, সো কিউ আর সি এর মানটা বসিয়ে দিলে এখানে এই মানটা খুব ইজিলি চলে আসবে। ঠিক আছে, ওকে, তো ছুটি দিয়ে দেন ফাহিম স্যার। আহমেদ হিমেল, শুনতে পাচ্ছ? ফাহিম আহমেদ হিমেল, ফাহিম মাহমুদ, সরি। হ্যাঁ, হিমেল বলো তো এনার্জির একক কি, ইউনিট কি? ফাহিম, এনার্জির ইউনিট কি, শক্তির একক কি? এটা তো পারা উচিত, না পারলেও বলো। স্যার জুল না? হ্যাঁ, শক্তির একক হচ্ছে জুল। এটা খুবই সহজ জিনিস, এটা পারা উচিত ছিল। ওকে, তাহলে তোমাদের এই পর্যন্ত, এই আজকে যতটুকু পড়াইলাম এই পর্যন্ত হচ্ছে আগামী পরীক্ষার সিলেবাস, ক্লাস টেস্ট। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। আর আজকে থেকে আমি তোমাদেরকে যে বলে দিলাম, হ্যাঁ, আজকে যদিও একজনের অ্যাটেন্ডেন্স চলে গেছে, এরপর থেকে ক্লাসে যদি কেউ রেসপন্স না করো ডাকলে, তার অ্যাটেন্ডেন্স ওই দিন আর দিব না। তো এই জন্য আবার তোমরা আমার উপর মাইন্ড করো না, ঠিক আছে? স্যার সিটি এক্সাম তাহলে 5 তারিখে? হ্যাঁ, সিটি এক্সাম 5 তারিখে। আচ্ছা, আশিকুর রহমান সুমন, স্যার সিটি এক্সাম গুলো কি অটোপ্রক্টর দেওয়া হবে নাকি নরমালি? আমি মানে অটোপ্রক্টর সম্পর্কে আমরা জানবো হচ্ছে শনিবার, তো সোমবারে মনে হয় না অটোপ্রক্টর দিয়ে নেওয়া সম্ভব। স্যার ঈদের আগে কি দুইটাই হয়ে যাবে স্যার? স্যার আমাদেরকে বলছিল যে মিড টার্ম নাকি অটোপ্রক্টর দিয়ে হবে, এমনিতে সিটি গুলো অটোপ্রক্টর হবে না। আচ্ছা, আমরা শনিবার যদি ইন কেস কোনো ডিসিশন হয় আমি তোমাদেরকে আগে জানাবো, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, স্যার বলছিলাম যে স্যার ঈদের আগে কি দুইটা সিটি হবে নাকি স্যার? ঈদের আগে একটা সিটি হবে। আচ্ছা, ফাহিম মাহমুদ হিমেল, ফাহিম মাহমুদ হিমেল সাইলেন্ট। আবুল বাশার নিজু, ফরহাদ মিয়া, ফারদিন খান, তৌহিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। রাবিয়া বসরি, মির্জা ইমতিয়াজ আহমেদ, প্রেজেন্ট স্যার। রাফি ইসলাম, ইয়েস স্যার। রাশিদুল হাসান রুম্মান, প্রেজেন্ট স্যার। মঞ্জুরুল ইসলাম হাসিফ, ইয়েস স্যার। কিশোর কান্ত দেবনাথ, প্রেজেন্ট স্যার।
আবু বকর সিদ্দিক, রিজওয়ান ইসলাম, প্রেজেন্ট স্যার। আচ্ছা সাখাওয়াত হোসাইন ফারাবি, প্রেজেন্ট স্যার। রুদ্রচন্দ্র কর্মকার, সাকলাইন আহমেদ, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ সাজ্জাদ আমিন, প্রেজেন্ট স্যার। আরিফুল ইসলাম, মেহেদি হাসান, স্যার আরিফুল ইসলাম দিয়েছেন স্যার? আমার সাথে তো আরিফুল আরিফুল। ইসলাম দিছি, মেহেদি হাসান, রাইসুল ইসলাম, Yes, sir. মহিতুল ইসলাম বিজয়, Yes, sir. মনসুর আলম মুরাদ, ইয়েস স্যার। মামুন খান, প্রেজেন্ট স্যার। আবু রাইহান নাইম, স্যার। আরমান আকন্দ, ইয়েস স্যার আছি। সিফাতুল ইসলাম, ইয়েস স্যার। আচ্ছা সূচনা আক্তার, Yes, sir. জান্নাত, স্যার। সাইদ প্রিন্স, নাহিদুল ইসলাম স্বাধীন, প্রেজেন্ট স্যার। সুশান্ত কুমার, হ্যালো। কাউসার আহমেদ, স্যার হ্যাঁ নেটে প্রবলেম আমাকে ইনবক্সে বলছে। আচ্ছা সায়ন কুঞ্জু, প্রেজেন্ট স্যার। ইনজামুল কবির, ইনজামুল হক তো আছে। ইয়েস স্যার। আহসানুল হাবিব, ইয়েস স্যার। ইফতেখার আহমেদ অয়ন, ইয়েস স্যার। আব্দুল্লাহ আল মামুন, স্যার আব্দুল্লাহ আল মামুন আমারে ফোন দিছিল, ওরে নাকি 2-3 বার জুম থেকে বের করে দিছে, নেটে আচ্ছা, ঠিক সমস্যা আছে, স্যার। মাহমুদুল হাসান, খন্দকার আরিফুর রহমান, আচ্ছা আব্দুল্লাহ আল জামিল, ও যদি অ্যাটেন্ডেন্স দিব না, ও কি আছে? নাই। সাগর বিশ্বাস, স্যার সাগর বিশ্বাসের নানি মারা গেছে, আমারে ফোন দিছিল, বললো। ঠিক আছে, নিয়ামুল মল্লিক, হ্যালো স্যার, নিয়ামুল মল্লিকের স্যার নেট স্যার সমস্যা করতেছে স্যার, আমাকে বলছে। মারুফ হুসাইন, ইয়েস স্যার। মুর্শেদুল আলম, রাফিজুল ইসলাম, লাবিব সাকান্দার চৌধুরী। এখন বলো। স্যার স্যার ফার্স্ট দিন লাস্টে 18 ও স্যার নামাজ পড়তে গেছে, আমাকে নক করে। লাস্টে কত? লাস্টে 18 ফার্স্ট দিন। স্যার রাবেয়া বসরি। রাবেয়া বসরি, তুমি তো শুধু অ্যাটেন্ডেন্সের সময় দেখে আসো। স্যার রাফিজুল ইসলামও প্রেজেন্ট আছে, ও চ্যাটে লিখছে। স্যার ফার্স্ট দিন ছিল লাস্টে 18 নামাজ পড়তে গেছে। হ্যাঁ ফার্স্ট দিন দিছি। স্যার 148 ও আছে, ওর মানে সমস্যা কি হ্যাঁ জানি। দিয়ে দিস। ওকে, কিন্তু নেক্সট ক্লাস থেকে কিন্তু মানে আমি বললাম যে ক্লাসে যারা অমনোযোগী থাকবে বা ক্লাসে জয়েন দিয়ে আর কোনো খোঁজ খবর থাকবে না, তাদের কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। স্যার হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। মেইন হচ্ছে স্যার পিডিএফ এর আমাদের যে ম্যাগনেটিজম এন্ড ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজমের যে পিডিএফটা, ওইটার 17 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে আমাদের সিটির লিস্ট, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার, শিওর হওয়ার জন্য আগে স্যার জিজ্ঞেস করুন। ঠিক আছে। স্যার আজকে ক্লাস রেকর্ডটা কি পাবো স্যার আজকের ভিতরে? ক্লাস রেকর্ড পেয়ে যাবো। আসসালামু আলাইকুম স্যার।